এখানে আমার সেই বন্ধু কাজী মোহাম্মদ সাজ্জাদ রয়েছে, তার কাছ থেকে জানবো তার সফলতার গল্প। আমি অত্যন্ত আনন্দিত আমার এই প্রজেক্ট দেখার জন্য। এখানে খানিকটা বিনোদন মানুষ অনুভব করার জন্য এখানে আসে, খাওয়া দাওয়ার আয়োজন করে, আমার সাথে সময় কাটায়। এই জিনিসটা আসলে আমি আমার মনের গহীন থেকে অনুভব করি। আসলে আমি এখানে অনেক পরিশ্রম করতেছি। আপনারা আগেও আসছেন, এইবারও আসছেন। আশা করি আগের বারের তুলনায় এবারের যে আমার খামারের পরিবর্তনটা খুবই দৃশ্যমান একটি বিষয়। তো এই পর্যায়ে আমি এখানে কিছু ক্ষেত খামার করতেছি। তারপরে কোরবানি উপলক্ষে আমি খুব অল্প সংখ্যক কিছু পশুপালন করেছি, এগুলা আলহামদুলিল্লাহ সেল করে দিছি, ভালো প্রফিটও আসছে ওইখান থেকে। আমার পরবর্তী প্ল্যান হচ্ছে এখানে গরু ছাগল হাঁস মুরগি, তারপর আমার এখানে বিশাল একটা মাছের প্রজেক্ট আছে, এখানে আমি মাছ চাষ করব। তো এই প্রজেক্ট সংস্কারের কাজও চলমান। ইতিমধ্যে দেখতেছেন আমি আছি, আমার সহকর্মী বন্ধু কাইসার আছে। আমরা আমাদের ওইখানে একটা চিচিঙ্গার ক্ষেত করছি, ওইখানে মাচা তৈরির কাজে ব্যস্ত। এইটা হচ্ছে আমার কাকরুল ক্ষেত। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, তুফানের কারণে আমার মাচা টাচা সব এলোমেলো হয়ে গেছে। ভিতরে লাল শাকও ছিল। আজকে হয়তোবা আপনারা লাল শাকের একটা রেসিপি তৈরি করতেছেন, আমি যত দূর জানি। আমরা শাক তুলে দিছিলাম। এটা কাকরুলের ক্ষেত, আপাতত এলোমেলো অবস্থায় আছে। তারপরে আমার এখানে আছে লেবু বাগান, আছে পেঁপে চারার ক্ষেত। তো এইভাবে আমার নিউজেন এগ্রো চলতেছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছ থেকে দোয়া এবং ভালোবাসা প্রত্যাশা রইল, দোয়া করবেন আমরা যাতে সফল হয়ে একজন সফল উদ্যোক্তা হিসেবে আমাদের দেশের যে সকল তরুণ প্রজন্ম, এই ইয়াং জেনারেশন, ওরা যাতে কৃষির প্রতি একটু আগ্রহী হয়, এই ধরনের উদ্যোগগুলো নিয়ে নিজেদেরকে এই একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে, এই আশাবাদ থাকলো। ধন্যবাদ। সাজ্জাদের কথা শুনেছি, আসলে অনেক সুন্দর একটা জায়গা, আপনারাও আসবেন এখানে দেখার জন্যে। তবে আমার কাছে অনেক ভালো লেগেছে পাহাড়ি এলাকা, এটা আমার এলাকায়, আমার জন্মস্থান এই এলাকায়। তবে এই পাহাড়ি এলাকায় না, এটা আমার সমতলে। তবে চারিয়া মৌজা বলতে আমার মাতৃত্বের টান। আমার বন্ধুর অ্যাগ্রো ফার্ম, এটার নাম হচ্ছে নিউজেন অ্যাগ্রো। সাজ্জাদের কথা শুনলাম, খুব আবেগে আপ্লুত হয়ে সে সব কথা বলেছে, শুনেছি তার কথাবার্তা। তবে আমি তার এই ব্যবসাকে, তার এই প্রজেক্টকে, এই প্রকল্পকে আমি সফলতা কামনা করি। আশা করি সে ভালো কিছু করতে পারবে। তার মধ্যে যে একটা প্রতিভা রয়েছে, সে যেমন পরিশ্রম করতেছে, আশা করি সে ভালো কিছু করতে পারবে। তার জন্য আপনারাও দোয়া করবেন, আমিও দোয়া করি, তার এই প্রজেক্টের সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম।